সিঙ্গাপুরের একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটির বাংলায় অনুবাদ এরকম: প্রিয় অভিভাবক, কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই। একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই। একজন সঙ্গীত শিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না। একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি। যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিচ্ছু নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষায় কত নম্বর দিয়ে তার বিচার করবেন না। প্লিজ এই কাজটি করুন। যখন এটা করবেন, দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না। প্লিজ আরেকটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নন। অশেষ শুভেচ্ছা, প্রিন্সিপাল। সিঙ্গাপুরের প্রিন্সিপালের এই চিঠিটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রতিটি শিশুই আলাদা ও অনন্য। একটি পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর তাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি হতে পারে না। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে পরীক্ষার ফলাফলকেই শিশুর যোগ্যতার একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, সেখানে এই চিঠির বার্তাটা অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশে পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা এবং সমাজের চাপ শিক্ষার্থীদের ওপর অসহনীয় মানসিক চাপ তৈরি করে। জিপিএ 5 চাই, বড় হতে হলে ভালো রেজাল্ট করতেই হবে, এমন কথা প্রায় প্রতিটি শিশুর শৈশবের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটি পরীক্ষা বা তার নম্বর কিভাবে একটি শিশুর সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে? শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র নম্বর অর্জন নয়, বরং একটি শিশু যেন চিন্তা করতে শেখে, তার দক্ষতা আবিষ্কার করতে পারে এবং তার প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। প্রতিটি শিশু আলাদা, তাদের প্রতিভা, আগ্রহ এবং দক্ষতাগুলো ভিন্ন। কেউ হয়তো শিল্পী, কেউ উদ্যোক্তা, কেউ বিজ্ঞানী কিংবা কেউ খেলোয়াড় হতে পারে। প্রতিটি পেশা এবং প্রতিভাই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের প্রিন্সিপালের চিঠিটি এই বাস্তবতাই তুলে ধরে, যেখানে বলা হয়েছে এক শিশু ভবিষ্যতে শিল্পী হতে পারে, যার জন্য গণিতে ভালো নম্বর কোনো প্রভাবক নয়। একজন খেলোয়াড়ের জন্য তার শারীরিক দক্ষতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন বার্তা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে একটি প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে।